বন্ধুরা, আমরা যারা মোবাইল ব্যবহার করে থাকি তারা কিন্তু সকলে গুগল ক্রোম বা গুগল সম্পর্কে জানি। তো আমরা কিন্তু গুগল ক্রোমে বিভিন্ন ধরনের জিনিস সার্চ করে দেখি, বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমরা দেখে থাকি। তো আমি কোন ধরনের ভিডিওর কথা বলছি আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা যখন এই ধরনের ওয়েবসাইট সার্চ করে থাকি, যখন এই ধরনের ওয়েবসাইটে কোনো কিছু দেখা শেষ হয়ে যায় তখন কিন্তু সেটা আমাদের ক্রোম ব্রাউজারের হিস্টোরিতে থেকে যায়। তো আমরা সাধারণত কি করে থাকি, আমরা 3 ডটে ক্লিক করে সার্চ হিস্টোরির ভিতরে যাই, তারপর ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করি, তারপর ক্লিয়ার হিস্টোরিতে ক্লিক করে আমাদের সার্চ হিস্টোরিটা একদম ডিলিট করে দিই এবং আমরা মনে করি আমাদের সব সার্চ হিস্টোরি ডিলিট হয়ে গেছে, কেউ আর দেখতে পারবে না বা কেউ আর বুঝতে পারবে না। কিন্তু না, এটি করার পরেও যে কেউ চাইলে আমাদের সার্চ হিস্টোরি দেখতে পারবে। তার জন্য ক্রোম ব্রাউজারের মধ্যে এমন একটি সেটিং রয়েছে, সেই সেটিংটা আপনি যদি ঠিকঠাক না করেন তাহলে কিন্তু আপনার হিস্টোরিগুলো সবাই দেখতে পারবে, যার কারণে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, আপনার জেল জরিমানা পর্যন্তও হতে পারে। কারণ এইসব ওয়েবসাইট সার্চ করা সরকার কর্তৃপক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে। তাই হিস্টোরিগুলো যদি আপনি সঠিকভাবে ডিলিট না করেন বা বন্ধ না করেন তাহলে কিন্তু একটা সময় আপনাকে অনেক বড় সমস্যায় পড়তে হবে। তো কি সেই গুরুত্বপূর্ণ সেটিংটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। ওকে, তো আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে ক্লিক করবেন, তারপর এখানে লিখবেন মাই অ্যাক্টিভিটি। মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো আপনি এখান থেকে প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন, মাই অ্যাক্টিভিটি এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন ফিল্টার বাই ডেট অ্যান্ড প্রোডাক্ট, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এমন অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। তো একটু নিচে আসলে দেখতে পাবেন রয়েছে অ্যাড, ডিসকভারি, গুগল, ইমেজ সার্চ আর ইউটিউব। এবার এখান থেকে আমরা গুগলের অপশনগুলো সিলেক্ট করে নেব, যেমন ইউটিউব, সার্চ, গুগল অ্যানালাইটিক্স। এরকম ভাবে এখানে আপনার যে গুগলের অপশনগুলো আছে সেই অপশনগুলো ডান পাশ থেকে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করার পর নিচ থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই করার সাথে সাথে দেখতে পাবেন আপনার ফোনে যে হিস্ট্রিগুলো রয়েছে, মানে আপনি গুগলে বা ইউটিউবে যা এতদিন ধরে সার্চ করেছেন বা দেখেছেন সব হিস্টোরিগুলো এখানে জমা রয়েছে। তো আমি ক্রোম ব্রাউজারে কি সার্চ করে দেখেছি সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে, ইউটিউবে সার্চ করে কি দেখেছি সেটাও এখানে দেখা যাচ্ছে। তো এগুলো চাইলে কিন্তু যে কেউ দেখে নিতে পারে, যার কারণে আপনি যে কোনো বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। তো আপনি চাইলে এখান থেকে ক্লিক করে একটা একটা করে ডিলিট করে দিতে পারেন। তো এভাবে একটা একটা করে ডিলিট করতে গেলে কিন্তু আমাদের অনেক সময়ের ব্যাপার। তাই এগুলো বন্ধ করার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখতে পাবেন একটি অপশন আছে ম্যানেজ মাই অ্যাক্টিভিটি ভেরিফিকেশন, এর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি দুটো অপশন দেখতে পাবেন। তো আপনি যেটা করবেন, প্রথম অপশনটা সিলেক্ট করবেন, তারপর নিচ থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ভেরিফাই ইটস ইউ, মানে আপনার ফোনে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে বা লকটি দেওয়া আছে অথবা যে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া রয়েছে সেই ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে। তো আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে ভেরিফাই করে নেবেন। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনার হিস্ট্রিগুলো চাইলেও কিন্তু কেউ দেখতে পাবে না, কারণ এটি লক হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এভাবে আপনার ফোনে সার্চ হিস্ট্রিগুলো হাইড করে রাখতে পারবেন বা লক করে রাখতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।